আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে গেলেন বাংলাদেশের সৈকত, অন্যদিকে বাদ পড়লেন ভারতীয় আম্পায়ার নিথিন মেনন। কেন এমনটা হলো? আমরা তো জানি ভারত মানে আইসিসি, আইসিসি মানে ভারত। এবারই প্রথম আইসিসির বড় কোনো ইভেন্টে জায়গা হয়নি ভারতীয় কোনো আম্পায়ারের। ঠিক কী এমন কারণে ভারতীয় কোনো আম্পায়ার জায়গা পাননি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় আসরে? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার মানেই হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম স্বনামধন্য আম্পায়ার হয়ে যাওয়া। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন আমাদের ইবনে শহীদ সৈকত সাহেব। তিনি রিসেন্ট পাস্টে খুব ভালো ভালো ম্যাচ পরিচালনা করেছেন এবং বাংলাদেশের বেশ সুনাম কুড়িয়ে এনেছেন। পাশাপাশি ভারতীয় যে আম্পায়ার আছেন তারাও আইসিসির বিভিন্ন ইভেন্টে ম্যাচ পরিচালনা করে থাকেন, সেটা হোক টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা এই যে আইসিসির আয়োজনে যেটা এশিয়া কাপ হয়, সেই সব ম্যাচগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় ভারতীয় আম্পায়ার, পাকিস্তানি আম্পায়ার, বাংলাদেশি আম্পায়ার, শ্রীলঙ্কান আম্পায়ার এছাড়া অন্যান্য দেশের আম্পায়াররা পরিচালনা করে থাকেন। কিন্তু এবারই প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না ভারতীয় কোনো আম্পায়ার। মূলত ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে খেলবেন না এবং তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে, আপনারা নিশ্চয়ই জানেন। এবার সেম তাদের ক্রিকেট দলের মতো আম্পায়াররাও নাকি পাকিস্তানে যাবে না, তারা তাদের নাম সরিয়ে নিয়েছে। মানে আম্পায়ারদেরও ইগুর শেষ নাই। ভাই, আপনারা ম্যাচ অফিসিয়াল, আপনারা মাঠে যাবেন, ম্যাচ পরিচালনা করবেন, এটা তো আমাদের দেখতে ভালো লাগে, কিন্তু সেখানে আপনারা আম্পায়াররাও পর্যন্ত খেলার মধ্যে রাজনীতি এনেছেন। এটা আসলে কোনোভাবেই কাম্য না। ক্রিকেটাররা বা একটা পুরো দল হয়তো বা তাদের কাছে মনে হচ্ছে যে না, আমরা আসলে টেনশন নিয়ে ভালোভাবে পাকিস্তানের মাঠে খেলতে পারবো না, কারণ পাকিস্তান আমাদের কাছে অতটা নিরাপদ মনে হয় না। ভারতীয় ক্রিকেট দল হয়তো সেটা মনে করেছেন, বাট একজন আম্পায়ার তো নির্দ্বিধায় ম্যাচ পরিচালনা করতে পারেন। তাকে তো আর বল ফেস করতে হয় না, তাকে তো আর বোলিং করতে হয় না, তাকে তো আর ফিল্ডিং করতে হয় না, তাই না? সো সেই জায়গায় একজন আম্পায়ার তিনি যেতেই পারতেন, কিন্তু কেন তিনি গেলেন না জানি না। এছাড়া ভারতীয় কোনো ম্যাচ রেফারিও যতটুকু শুনেছি পাকিস্তানে যাবেন না। এছাড়া দুবাইয়ে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে স্বয়ং ভারত নিজে খেলবে। সো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে যেটা হয়, স্বদেশি কোনো আম্পায়ার থাকে না, মানে যেই দেশ খেলবে মাঠে সেই দেশের কোনো আম্পায়ার থাকবে না, নিরপেক্ষ আম্পায়ার দিয়ে তারা ম্যাচ পরিচালনা করে। সো এবারই প্রথমবার এমনটা ঘুরতে চলেছে। ভিউয়ার্স, কেমন হয়েছে ব্যাপারটা যে এবার ভারতীয় কোনো আম্পায়ার থাকছেন না আইসিসির বড় একটি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এ বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? অন্যদিকে আমাদের শরাফুদ্দৌলা ইবনে সৈকত সুযোগ পেয়েছেন আম্পায়ার হিসেবে। ওভারঅল এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।